রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব দারুণ স্বাদের ডালপুরি রেসিপি। আজকের এই ডালপুরিতে লাগবে না এতটুকু বেশি পরিমাণে তেল। একদম অল্প তেলেতেও দারুণভাবে আজকের এই ডালপুরি করে দেখাবো। তার জন্য প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। ছোলার ডালটাকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। তাহলে ছোলার ডালটা খুব ভালোভাবে জলের মধ্যে ভিজে যায় আর দানাগুলো বেশ বড় হয়ে যায়। এখন ছোলার ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দেওয়া মাত্রই ঢাকনা আটকে দেব না। ছোলার ডালটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে নেব, আর যেই জলটা ফুটে আসবে তখন ফুটে আসা এই জলটাকে ফেলে দেব। ছোলার ডালের এই যে ফেনা জলটা, এই ফেনা জলটা ফেলে দেওয়ার পর ছোলার ডালটা সিদ্ধ করলে ছোলার ডালের স্বাদটা ভালো হবে। এই ফেনা সমেত ছোলার ডালটা সিদ্ধ করলে কিন্তু ছোলার ডালটা স্বাদ ঠিকঠাক বজায় থাকবে না। এই জন্য এই ফেনা সমেত জলটাকে পুরোটাকেই আমরা এরকমভাবে ফেলে দিই। এরপর ছোলার ডালটাকে আরেকটু জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একদম অল্পই দিতে হবে, মানে ছোলার ডাল থেকে জলটা ওপরটা একটুখানি বেশি রাখলেই হবে, কারণ এই ডালটা সিদ্ধ হবে একদম শুকনো শুকনোভাবে। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই ছোলার ডাল সিদ্ধতে যেটুকু লবণ দিয়েছিলাম সেটুকু লবণে আমাদের ডালপুরির যে পুরটা পুরো রেডি হয়ে যাবে। এখন মোটামুটি 4 থেকে 5টা সিটি ভালোভাবে দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডালটা সিদ্ধ হওয়ার পর যদি ডালের দানা মানে ভালোভাবে না ভাঙে তাহলে কিন্তু হবে না, তাই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়াটা দরকার। আর যদি ডালেতে জল থাকে তাহলে আপনারা চাইলে সেই জলটা ফুটিয়ে একটু কমিয়ে নিয়ে একদম ডালটাকে শুকনো করে নেবেন, আর ডালের দানাগুলোকেও তখনই হাতার সাহায্যে একটু ভেঙে দেবেন। তো এখানে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল, গরম হলে দিয়ে দিয়েছি অল্প একটু হিং ফোড়ন আর গোটা সাদা জিরে ফোড়ন। এটা দিয়েই এখন এই সিদ্ধ করে রাখা ডালটিকে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। আর ডাল বাটাটি একদম শুকনো হয়ে যাবে, মানে এই ডাল সিদ্ধটি একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এরপর এই ডালপুরির যে পুর, অর্থাৎ এই যে ডাল সিদ্ধটা শুকনো হয়ে আসছে, এর মধ্যে একটা মশলা দেবো, সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটা অল টাইম আমাদের রেডি করাই থাকে। তো এই ভাজা মশলার মধ্যে থাকে হচ্ছে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর থাকে এর মধ্যে গোলমরিচ, মৌরি, অল্প একটু দারচিনি, আর একটুখানি থাকে শুকনো লঙ্কা। এইগুলোকে ড্রাই রোস্ট করে, মানে শুকনো কড়াতে গরম করে নিয়ে তারপর এগুলোকে শুকনোভাবে বেটে নিয়ে রেডি করি ভাজা মশলা। অনেকেই ভাজা মশলা নিজের ইচ্ছা মতনই রেডি করে, তবে ডালপুরিতে এই ভাজা মশলাটা দিলে খেতে ভালো হয়ে থাকে। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, আর ডাল বাটাটি একদম শুকনো হয়ে গেছে, কড়ার থেকে নিজে থেকেই ছেড়ে দিচ্ছে। এখন একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, আর অবশ্যই পুরটা ঠান্ডা হওয়াটা খুব দরকার। এখন একটা ডো রেডি করে নেব। আটা আর ময়দা মিশিয়ে আজকের এই ডোটা রেডি করব। যারা একদম ময়দা খেতে চান না তারা আটা দিয়েও রেডি করতে পারেন। যেহেতু এটা ডিপ ফ্রাই করবো না, তাই অল্প একটু আটা আর ময়দা মিশিয়ে করলে কিন্তু ভালো হয়। এখন আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি স্বাদ মতন লবণ, তারপর দিয়েছি চিনি, কালো জিরে, জোয়ান, আর দিয়েছি অল্প একটু তেল, মানে ময়ান যেটা বলে, সেগুলো মিশিয়ে নিয়ে অল্প করে জল মিশিয়ে একটা শক্ত মতন ডো রেডি করে নিয়েছি। মানে খুব নরম করলে কিন্তু ডালপুরির যখন পুরটা দেব আর মুড়বো আর তারপর যখন বেলবো তখন কিন্তু এই ডো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এখন এক একটা করে লেচি বানিয়ে নিয়ে এখন লেচিগুলোকে এইভাবে বাটির মতন করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই ডালপুরির পুরটা। ডালপুরির এই যে পুরটা, এটা ঠান্ডা হয়ে গেলে বেশ শুকনো হয়ে যায় আর ঝুরঝুরে হয়ে যায়, তাই দিতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না।
এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ। আর অবশ্যই লেচি মানে এই যে আটার যে লেচিগুলো রেডি করেছি, এই লেচিগুলো যেমন হবে অর্থাৎ সাইজগুলো যেমন হবে সেই বুঝে কিন্তু পুরটা দিতে হবে। লেচি যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পুর অল্প একটু দিলেই ভালো হয়। আর যদি একটু লেচিটা রুটি করার যে লেচিগুলো হয় সেই লেচিগুলো একটু বড় বড়ই হয়, তো সেই রকম লেচি করলে অবশ্যই পুরটা একটু বেশি দিলে অসুবিধা হবে না। আর অবশ্যই এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে এখন হালকা হাতে বেলে নিচ্ছি, আটা ছড়িয়েই বা ময়দা ছড়িয়ে বেললেও হবে। যেমন রুটি বেলি ঠিক তেমনই রুটির মতন বেলে নেব। আর দেখুন কতটাই না বড় হবে। যেমন রুটি বড় বড় করে বেলি ঠিক তেমন, অর্থাৎ রুটির লেচির থেকে একটু লেচিগুলো বড় রাখতে হবে। যেহেতু পুরটা দেব, পুরটা দেওয়ার সময় লেচির জায়গাটা মানে বাটির মতন যে করছি সেই জায়গাটা একটু বেশি লাগে। তাই রুটির লেচিগুলোর চাইতে একটু লেচিটা বড় রেখে তার মধ্যে পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে বেললে কিন্তু আর এই ডালপুরিগুলো ফেটে যায় না। আর বেলেছিও দেখুন বেশ খানিকটা পাতলাই, খুব মোটা কিন্তু রাখিনি। হালকা হাতে আটা ময়দা ছড়িয়ে বেলে নেওয়ার পর এখন দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার দুটো পিঠই সেঁকে নিয়ে তারপর অল্পই একটু তেল ছড়িয়ে এটাকে ভেজে নেব। আপনারা চাইলে এটা ব্রাশ করেও ভাজতে পারেন, ঘি কিংবা মাখন দিয়েও ভাজতে পারেন। আর আমরা এখানে ভাজছি এমনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে। অল্প একটু অয়েল ছড়িয়ে এবার দুটো পিঠই ভেজে নেব। প্রথমে দুটো পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে। যখন একটু একটু ফুলে আসবে তখন এইভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর আজকের এই ডালপুরিগুলো এতটাই স্বাদ হবে কারণ ডালপুরির প্রত্যেকটা ভাগেতেই আপনারা পাবেন ভর্তি ডালের পুর। কারণ এইভাবে ডালপুরি করলে এর ভেতরে ডালের যে পুরটা রেডি করেছি সেই পুরটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আর খুব সুন্দর ভর্তিভাবেই থাকে, তাই খেতেও ভালো লাগে। এখন প্রত্যেকটা ডালপুরি রেডি করে নিয়েছি, যেমন নরম হবে তেমন ছিললেও একদম চারিদিক থেকে ডালপুরির পুরটা বেরিয়ে আসবে। যে কোনো কিছুর সাথে আপনারা ডালপুরিটাকে ট্রাই করে দেখতে পারেন, খুবই সোজা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।